নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সুস্মিতা। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। দ্বিজেন্দ্রলাল রায় তার কবিতার মাধ্যমে আমাদের জন্মভূমি, আমাদের গরিমা, আমাদের দেশের এক কোমল ছবি তুলে ধরেছেন। যে জন্মভূমি শস্য শ্যামলা, হিংসা ও বিদ্বেষহীন, যে জন্মভূমি আমাদের সকলে। একদিকে যেমন আসন্ন 26-এর নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন স্তরে দেশের মধ্যে দেখা যাচ্ছে প্রবল অস্থিরতার ছবি। সেটা উত্তরে পেহেলগাঁওয়ের ঘটনা হোক, কিংবা বহিরাগতদের চিহ্নিত করার প্রক্রিয়া, কিংবা বাঙালির অস্তিত্বকে রক্ষা করার প্রবল চেষ্টা। এর মাঝেই পশ্চিমবঙ্গে দুদিনের সফরে এসে উপস্থিত হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যদিও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি কোনো রকম রাজনৈতিক তর্জমা, হানাহানি কিংবা কট্টরপন্থীর কথা তুলে ধরেননি, বরং প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের নীতি, একজন আদর্শ ডাক্তারের জীবনযাপন এবং সমাজের উন্নয়ন ও পরিবর্তনশীল শান্তির বার্তা দিলেন রাষ্ট্রপতি। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি 3 জন ছাত্রের হাতে শংসাপত্রও তুলে দিলেন এবং অনুষ্ঠানের শেষে সন্ধ্যাবেলায় চলে গেলেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর দর্শনে। সেখানে তিনি সন্ধ্যা আরতিও করলেন নিজের হাতে। সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। তিনি প্রথম 2 বার রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হন। এরপর একাধিকবার রাষ্ট্রপতিরা নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে স্মরণীয় ছিলেন এপিজে আব্দুল কালাম। তিনি ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচি উন্নয়নের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাকে মিসাইল ম্যানও বলা হতো। তার ভারত মাতার প্রতি প্রেম, নির্ভীক মানসিকতা এবং অদম্য কার্যক্ষমতা তাকে ভারতরত্ন সম্মানও দেয়। এরপর আসেন রাষ্ট্রপতির প্রতিভা পাতিল, যিনি ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং এরপর এলেন বঙ্গসন্তান প্রণব মুখোপাধ্যায়, যিনি 1997 সালে সেরা সংসদীয় পুরস্কার এবং 2008 সালে পদ্মবিভূষণও পেয়েছিলেন। দেশের 14তম রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ এবং 15তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু ভারতের উড়িষ্যার উপবেরদা গ্রামে জন্মগ্রহণ করেন একজন সাঁওতাল উপজাতি পরিবারে, এবং তার উচ্চশিক্ষা অর্জনের অদম্য ইচ্ছা ও দারিদ্রতা থেকে লড়ার যে কঠিন লড়াই ছিল তার কাছে একটি বড় চ্যালেঞ্জ। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন একজন দৃঢ় প্রতিজ্ঞ শিক্ষার্থী এবং চেয়েছিলেন সমাজে সবসময় নারীদের শির দ্বারা উঁচু করে দাঁড়াতে। তার গ্রামে তিনি প্রথম মহিলা ছিলেন যিনি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছিলেন এবং স্বামীর অকাল প্রয়াণের পর নিজ দায়িত্বে সন্তানদের বড় করে তোলেন। তাকে একজন অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলায়, যার ফলস্বরূপ তিনি 2002 সালে জুলাই মাসে ভারতের 15তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তিনি উপজাতি কল্যাণ এবং আদিবাসী সংস্কৃতি সংরক্ষণ, নারী শিক্ষা এবং স্বাস্থ্য সচেতনমূলক বহু কাজ করেছিলেন। 30 এবং 31 জুলাই পশ্চিমবঙ্গে মাত্র 2 দিনের সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যেখানে তিনি নদিয়া ও কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতে চলেছেন। এই সময় কলকাতার বহু রাস্তায় যান চলাচলের নির্দেশ জারি করেছেন কলকাতা ট্রাফিক পুলিশ। বুধবার কল্যাণী এইমসের হাসপাতালের ক্যাম্পাসে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন, যেখানে এই অনুষ্ঠানে তিনি MBBS এর স্নাতক পাশ করা মেধাবী ছাত্রদের সম্মাননা প্রদান করেন। সঙ্গে 2009 সালে MBBS ব্যাচের 48 জন ছাত্রছাত্রীর পাশাপাশি 9 জন পোস্ট ডক্টরেট সার্টিফিকেট কোর্সে স্কলারদের তিনি স্নাতক ঘোষণা করেন এবং এই উত্তীর্ণ ছাত্রদের মধ্যে সেরা ছাত্র হিসেবে ডক্টর কলরব মুখোপাধ্যায়কে তিনি সম্মাননাও প্রদান করেন। সন্ধ্যাবেলা অনুষ্ঠানটি সারার পর কল্যাণী হাসপাতাল থেকে দ্রৌপদী মুর্মু পৌঁছে যান দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে মা ভবতারিণীকে নিজের হাতে মাল্য পুষ্প দান করেন এবং ষষ্ঠাঙ্গে প্রণামও করেন। এরপর তিনি সারেন সন্ধ্যা আরতি। তারপর তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কক্ষে গিয়েও মাল্য ও পুষ্প দান করেন। তার সঙ্গে সময় উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের স্বাস্থ্য প্রতিরক্ষা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মন্দিরে এই সময় স্বাগত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য কুশল চৌধুরী। তিনি জানিয়েছেন, মা ভবতারিণীর সন্ধ্যা আরতির সময় মায়ের হাত থেকে খসে পড়া একটি পদ্মের পাপড়ি, যেটি দ্রৌপদী মুর্মু আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছেন।
পশ্চিমবঙ্গে যখন অরাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে হয়তো কোনো একটি অত্যন্ত শুভ সংকেত রাষ্ট্রপতি বয়ে এনেছেন পশ্চিমবঙ্গের এই সফরে। মন্দির থেকে তিনি কলকাতার রাজভবনে ফিরে যাবেন এবং জানা যাচ্ছে সেখানেই থাকবেন। একদিকে যেমন সারা দেশ জুড়ে বহিরাগতদের দেশ থেকে নির্মূল করার বিভিন্ন রাজনৈতিক মহলে তোড়জোড় শুরু হয়েছে, ঠিক তেমনই আবার কোথাও বেছে নেওয়া হচ্ছে ধর্মীয় গরিমাকে, যেখানে বাদ যাচ্ছে না মা কালী, দেবী দুর্গা, শ্রীরাম, এমনকি আল্লাহ, ঈসাই। রাজ্যে একাধিক দলীয় নেতারা যেমন রাজ্য অনুযায়ী ধর্মীয় বার্তা চালিয়ে চলেছে, আবার বাংলা ভাষায় কথা শুনলেই বাংলাদেশের রোহিঙ্গা বলে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। বিশেষ করে বাঙালি জাতিকেই যেন টার্গেট করে সরাসরি দ্বন্দ্ব চলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে। রাজ্যে যখন ছড়িয়ে পড়ছে অস্থিরতা, ঠিক সেই সময় শান্তির বাহক হয়ে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমে কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে ডাক্তার বিধানচন্দ্র রায়ের আদর্শ নিয়ে অরাজনৈতিক বার্তা দিলেন, আবার সন্ধ্যায় দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর সন্ধ্যা আরতির সময় খসে পড়া পাপড়ি দিয়ে যেন শুভ সংকেত বেরিয়ে এলো। সম্ভবত রাষ্ট্রপতির আদর্শ এবং শান্তির বার্তার মাধ্যমেই সন্তুষ্ট হয়েছে স্বয়ং মা ভবতারিণী। রাষ্ট্রপতি এই পদ্মটি রেখেছেন নিজের কাছে। সমগ্র রাজ্য এবং দেশে যখন অসহায় মানুষগুলোকে অত্যাচারের শিকার হতে হচ্ছে, ঠিক এই সময় সংকটের সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা কি পরস্পরের পাশে এসে দাঁড়াতে পারি না? এই বার্তাই যেন মাত্র 2 দিনের সফরে এসে রাখলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যা আমাদের স্মরণ করায় জাতি ধর্ম নির্বিশেষে স্বাধীনতা আন্দোলনের সময় আমরা একত্রে মিলিত হয়ে একসঙ্গে এক সুরে বলে উঠেছিলাম, একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এরকম আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। ভালোবাসা ছিল 4 আগস্ট কিশোর কুমারের 96তম জন্মদিন। বাঙালির প্রিয় শিল্পী, বিশ্ব বাঙালির প্রিয় শিল্পী। আমরা আসছি কিশোর স্মরণে। চোখ রাখুন, দেখতে থাকুন সংবাদ শিরোনাম কিশোর স্মরণে। 4 আগস্ট। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।